Okay, welcome. Another class of বৈঠকি Institute of NetSet. তো এখানে আমি আজকে যে ক্লাসটা করাবো, তো আগের দিনকে আমি ভেদিক এজ করিয়েছিলাম, যারা ছিলে তারা করেছিলে। তো আজকে আমার ক্লাসটা দুটো ভাগে ভাগ হবে। একটা হচ্ছে ভেদিক এজ কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিস করব, এবং তারপরে যেটা করব সেটা হচ্ছে যে সেকেন্ড আরবানাইজেশন, যেটা ইউনিট ওয়ানেরই আরেকটা, এরপরে আফটার ভেদিক এজ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যেহেতু আগের দিন ভেদিক এজ করিয়েছিলাম, তো সেহেতু আগে কোয়েশ্চেন অ্যানালাইসিসটা করছি। তো যারা এখানে নিচে একটা, যারা নেটসেটের এখানে অ্যাডমিশন নিতে চায় বৈঠকি ইনস্টিটিউটে, তো নিচে দেওয়া যে নাম্বারটা সেখানে তারা যোগাযোগ করতে পারে। ক্লাস শুরু হয়ে গেছে এবং ক্লাস চলছে। তো আজকে যেটা প্রথমে ভেদিক এজের যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করাবো, সেখানে আমি এই কারণে কোয়েশ্চেন অ্যানালাইসিসটা করাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা ভেদিক এজ যে টপিকটা, সেটা একটা হিউজ টপিক, ঠিক আছে, যেটা আমাদের একটা কি দুটো ক্লাসে শেষ করা পসিবল নয়, ঠিক আছে। তো আমাদের যে কি তাহলে কিভাবে করতে হবে, কারণ আমরা তো একটার পিছনে বেশি সময় দিতে, আমার তো বাকি সিলেবাসটাও শেষ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে কোয়েশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের এগোতে হবে, ঠিক আছে। কোয়েশ্চেন অ্যানালাইসিস ফলে প্রত্যেকটা টপিকে যদি আমরা কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিস করি এবং মক টেস্ট দিই, প্রিভিয়াস ইয়ার সলিউশন করি, তাহলে ওই চ্যাপ্টারটা ভালো মতো তৈরি হবে। সেই কারণে আমি এটা শুরু করছি। তো আগের দিন ক্লাসে কে কে ছিলে এখানে? তুমি ছিলে, তোমরা ছিলে, তাই তো, এদিকে? হ্যাঁ, কোয়েশ্চেন অ্যানালাইসিস পরে আমি আজকেই এটা, তোমরা দেখো আমি বলছি, ঠিক আছে, আমি বলছি, আমি অ্যানালাইসিস করব, তোমরা জাস্ট কানে, আগের সপ্তাহে ক্লাস তো করেছিলে। হ্যাঁ, না শুরু থেকেই তোমরা বেশ তো ওই যে, হ্যাঁ। তো অ্যানালাইসিস আমি যেভাবে বলবো হয়ে যাবে, মানে এটার জন্য তোমরা, মানে এর পরের সপ্তাহে যে মক টেস্ট হবে তখন সেটা দেবে, সেখানেও বেদি গেজের কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, তোমরা পড়ো। এই নেক্সট উইকেও কিন্তু থাকবে, কিন্তু আমি বারবার বলেছি, এর আগেও বলেছি, চেষ্টা করবে যে উইকে পড়াবো সেই উইকে ক্লাসটা করবে, মানে পড়াটা করে নিতে। হ্যাঁ, ঠিক আছে, তাও যতটা হয়, এবার শুধু তো নোটস কেন দেখবে? নোটসের বাইরে বই আছে, কোয়েশ্চেন মক টেস্ট আছে, সেগুলোও তো দেখতে হবে না? সেগুলো একসাথে দেখে তবেই তো হবে। আচ্ছা, তো কোয়েশ্চেন জেনারেলি যেগুলো দেওয়া, সেগুলো হচ্ছে নয় প্রিভিয়াস ইয়ারে এসছে বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এরকম মিলিয়ে মিশিয়েই দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথম কোয়েশ্চেনটা দেখো, প্রথম কোয়েশ্চেনটা কি লেখা আছে? দ্য ইম্পর্টেন্ট অফিসিয়াল নেক্সট টু দ্য কিং ডিউরিং দ্য ভেদিক এজ ওয়াজ, এখানে কি কি অপশন আছে? চারটে। গোভিকর্তন আছে, পুরোহিত আছে, কুইন এবং সেনানি। এটা কিন্তু আমি আগের দিন বলেছিলাম প্রথমে, এটা কি হবে? অপশন বি, পুরোহিত। বাকিরা কি বলছে? পুরোহিত বলছে। আচ্ছা, বাকিরা? সেনানি? না, এটার অ্যান্সার হবে হচ্ছে পুরোহিত। আচ্ছা, তাহলে তার আগে আমাকে বলো, এই যে সেনানি, সেনানি কারা ছিল? হ্যাঁ, আর্মি। তো তাহলে ভেদিক এজে আমরা দেখতে পাচ্ছি যে রাজা, রাজার পরবর্তী স্থানে কিন্তু পুরোহিত, কারণ সেই সময় কিন্তু সোসাইটিটা, যে ব্রাহ্মণ্য যারা পুরোহিত, তাদের দ্বারা কিন্তু অনেকটা কন্ট্রোল হতো। সেই ক্ষেত্রে আমরা সরাসরি রাজার পরের স্থান হিসেবে পুরোহিতকেই দেখতে পাওয়া যায়, ঠিক আছে। ফলে এইটার অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, এইটাও আগের দিন বলেছিলাম, সেটা হচ্ছে এই পাশে যেগুলো আছে, এইটা হচ্ছে ভেদিক টেক্সটে যে নদীগুলোর নাম দেওয়া আছে, ঠিক আছে। ভেদিক টেক্সটে বিভিন্ন নদী, পাহাড়, পর্বতের বিভিন্ন নাম যেগুলো দেওয়া আছে, যেগুলো এখনকার নামের সাথে কানেক্ট করা হয়, ঠিক আছে। ফলে এই বাদিকে যেগুলো আছে, কোয়েশ্চেনটা কি আছে, ম্যাচ করতে হবে দুটো। এবং এখানে প্রথম যেটা আছে, এই চারটে, এই চারটে হচ্ছে ভেদিক টেক্সটে এই নামগুলো রয়েছে, এবং এই পাশের যে চারটে, এই চারটে হচ্ছে ওই নদীগুলোর বর্তমান নাম, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন তোমরা প্রিভিয়াস ইয়ার দেখলেই দেখতে পাবে, ঠিক আছে। তো সেখানে এখানে কি কি আছে? প্রথমে এখানে চারটে নদী কি কি আছে? কুভ, পরুষ্ণী, সদানীর এবং শতুদ্রী। তাহলে এটা কি হবে? অপশন টু। বাকিরা? আচ্ছা, তাহলে আমাকে বলো, অপশন টু বলছো, প্রথমে আছে কি? কুভ। কুভটা তাহলে কি হবে, মানে
এইটা কোনটা হবে এর মধ্যে? কাবুল, তাই তো? তাহলে কুভোটা হচ্ছে কোনটা? কাবুল। পরুষ্ণীটা কি হবে? রাভি। পরুষ্ণী হচ্ছে, হ্যাঁ, রাভি। আর সদানির? সদানির হচ্ছে গন্ড। এবং শতদ্রী হচ্ছে, এটা সোজা, শতদ্রী হচ্ছে সুটলেজ। হ্যাঁ, ফলে হ্যাঁ, ফলে এইভাবে কিন্তু কোয়েশ্চেন, কারণ যদি এর মধ্যে একটা জানা থাকে তাহলে কি হয়, তাহলে অপশন দেখে কিন্তু আমাদের হয়ে যায় যে এখানে যেহেতু অপশন ডি শতদ্রী শুক্লে, যেটা মোটামুটি আমাদের সবারই জানা, তো সেক্ষেত্রে আমরা যে এখানে যদি একটাই অপশন পাই যেখানে অপশন ডিটা এটা বলা হচ্ছে, তাহলে কিন্তু এটা বসিয়ে দিলেই হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাব। তাহলে এটার অপশন হচ্ছে বি, তাই তো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা পড়ো, কি আছে নেক্সট কোয়েশ্চেনটা পড়ে বলো এটা কি হতে পারে। The area between the Sindhu and the Hindu Kush can be regarded culturally as a part of India during almost, a second, acha, the area between the Sindhu and the Hindu Kush can be regarded culturally as a part of India during the almost the whole of the Hindu period. আচ্ছা, এই হিন্দু পিরিয়ড যে কথাটা বলা হচ্ছে, এই কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে মানে ইয়েতে এসেছিল, সেই কারণে এই হিন্দু পিরিয়ডের মানে কোন হিস্টোরিয়ান এটাকে হিন্দু পিরিয়ড মানে এনশিয়েন্ট এজ বা মিডিয়েভাল এজটাকে হিন্দু পিরিয়ড, ইসলাম পিরিয়ড, মুসলিম পিরিয়ড এবং ব্রিটিশ এজ, ঠিক বলছে জেমস মিল, প্রথম এইভাবে ডিভাইড করেছিলেন। ঠিক আছে, ওনার বইয়ে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়ায় ডিভাইড করেছিলেন হচ্ছে তিনটে পিরিয়ডে ভারতবর্ষের ইতিহাসকে, একটা হচ্ছে হিন্দু এজ, আর একটা হচ্ছে মুসলিম এজ, এবং আরেকটা, হ্যাঁ, হ্যাঁ, ওইটা। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা কি ঠিক না ভুল? অ্যাসোসিয়েটেড উইথ আফগানিস্তান, এটা ঠিক? প্রথম স্টেটমেন্টটা কি, প্রথম অ্যাসারশন যেটা আছে, অ্যাসারশনটা ঠিক না ভুল? অ্যাসারশনটা ভালো করে পড়ো। বেদিক এজ, এটা কিন্তু খুব কমন মানে কোয়েশ্চেন, ঠিক আছে? এটা এমন কিছুই আনকমন কোয়েশ্চেন না, খুব কমন যে এটা ঠিক। এইটা সেকেন্ডটা, রিজনটা কি বলছে, রিজনটা কি মানে কি, রিজনটা ঠিক না ভুল? এখানে কার কথা বলছে? আফগানিস্তান। ইন্দো আরিয়ান যাদের কথা বলছে তারা কি আফগানিস্তানের সাথে যুক্ত ছিল? মানে তারা কি, যারা যে মাইগ্রেটেড হয়েছে তারা কি আফগানিস্তান থেকে, এরকম কোনো থিওরি আছে? নেই তো। তাহলে এটার অপশন কি হবে? এটার অপশন, এটা সি হবে অপশন এ, ট্রু এবং আর ফলস। ঠিক আছে, বোঝা গেছে তো? এটা এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে কনফিউজিং, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, এটা আগের দিন করিয়েছিলাম। হুইচ অ্যামং দ্য ফলোইং সংস্কার ওয়্যার প্রিনাটাল? প্রিনাটাল কথাটার, হ্যাঁ, জন্মানোর আগে। এইখানে আমি আগের দিন যখন ক্লাস করিয়েছিলাম, আমি তো অপশন এ, হ্যাঁ, হ্যাঁ, আমি প্রিভিয়াস ইয়ার থেকেই দিয়েছি এটা এই কারণে। তো আমি আগের ক্লাসে করিয়েছি এটা, আমি আগের ক্লাসে করেছি, এবং ওই কোনটা কি সাথে যুক্ত, কোনটাকে কি বলে সেটার একটা লিস্ট তোমাদের এতে দেওয়া আছে নোটসে। ঠিক আছে, ফলে এটা দেখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রতি মানে বাড়ি এই 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 যে সংস্কারগুলো, এখান থেকে তারপর হচ্ছে ম্যারেজ, তারপর হচ্ছে বিভিন্ন যজ্ঞ, আগের দিন বলছিলাম, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। ফলে এটা খুব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে এই শুধুমাত্র এই মানে এই টপিকের ওপর কোয়েশ্চেন, মানে এই কোয়েশ্চেনটাই যে আসবে সেটা বলছি না, মানে এই টপিকের ওপর কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। আবার প্রিভিয়াস ইয়ারও রিপিট তো অনেক সময় হয়। ঠিক আছে, তো এখানে প্রি নাটাল, তো এটার অপশন, এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন সি। ঠিক আছে, হ্যাঁ, গর্ভাধান, পুংসবনা এবং সীমন্ত নয়নে, এই তিনটে হচ্ছে প্রি নাটাল ছিল। এবং এই যে অপশন ডি তে যেটা আছে এইটা, এইটা হচ্ছে হ্যাঁ,
পোস্ট ন্যাটাল, ঠিক আছে, ফলে এইটা কিন্তু হবে না। তাহলে অপশন এটা হবে অপশন সি, ঠিক আছে, মানে 3 নাম্বারটা অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে ইন উইচ অফ দ্য ফলোইং টেক্সট আর দি সভা অ্যান্ড দ্য সমিতি মেনশনড অ্যাজ দ্য টু ডটার্স অফ দ্য ভেদিক ডেইটি? ঋগ্বেদ, এটা আগের দিন করিয়েছিলাম, কিন্তু আগের দিন বলেছিলাম এটা ক্লাসে, যারা ছিল তাদের কিন্তু বলা উচিত। কোন 4টে অপশন আছে? ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং বৃহদারণ্যক উপনিষদ। না, এটার অপশন হবে হচ্ছে অপশন সি, অথর্ববেদ। অথর্ববেদে প্রথম এই হ্যাঁ, কোন বেদিক ডেইটির কথা বলা হয়েছে? এখানে তো বেদিক ডেইটি বলে দেওয়া আছে। কোন বেদিক ডেইটির দুজন বলা হয়েছে যে সভা এবং সমিতি হচ্ছে একজন পার্টিকুলার বেদিক ডেইটি যার দুজন মানে ডটার। কোন বেদিক ডেইটির কথা বলা হয়েছে? প্রজাপতির কথা বলা হয়েছে। ঠিক আছে, কি হলো, মনে পড়েছে? অথর্ববেদে বলা হচ্ছে যে প্রজাপতির 2 কন্যা হচ্ছে সভা এবং সমিতি, ঠিক আছে, তাহলে এটার অপশন হবে অথর্ববেদ। আচ্ছা, which of the following ceremonies were associated with the Vedic marriage rituals? এই এইখানে যে 4টে অপশন দেওয়া আছে, পরিণয়ন, পাণিগ্রহণ, সপ্তপদী এবং স্থলিপাক, এই 4টে অপশনের মধ্যে বলতে হবে কোন অপশনগুলো বেদিক ম্যারেজ রিচুয়ালস এর সাথে যুক্ত। ঠিক আছে, বেদিক ম্যারেজ রিচুয়ালস এর সাথে যুক্ত, ঠিক আছে। প্রথমটা হবে না? হবে হবে, প্রথমটা হচ্ছে তো, তাহলে প্রথমটা হবে, পাণিগ্রহণ হবে ডেফিনেটলি। সপ্তপদীও একটা রিচুয়ালস এর মধ্যে পড়ে বিয়ে। হ্যাঁ, স্থলিপাকটা কি, এটা কি হবে না? হবে না, এটা হবে না, এটা হবে না, তার কারণ এটার অপশন হবে হচ্ছে অপশন সি, ঠিক আছে, এ বি সি। এই এবার তাহলে প্রশ্ন আসতে পারে এই স্থলিপাক জিনিসটা কি, এটা থেকেও কোয়েশ্চেন আসতে পারে। স্থলিপাক জিনিসটা হচ্ছে যে এটা মূলত বেদিক টেক্সটে খাদ্যের সাথে রিলেটেড, ঠিক আছে, ফুডের সাথে ফুড হ্যাবিটস বা ফুডের সাথে রিলেটেড একটা টার্ম স্থলিপাক, ঠিক আছে, এটার সাথে ম্যারেজের কোনো সম্পর্ক নেই, ফলে এখানে অপশন এ বি সি এই 3টে হবে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার নেক্সট, ভেদিক টেক্সট can be used as sources of history for the areas in which they were composed. The family books of the Rigved Samhita were composed in the land of Saptasindhu, এটা আমরা জানি প্রত্যেকে, সপ্তসিন্ধুর and the 7 rivers, which among the following rivers were not part of this region? এই যে এবার কোয়েশ্চেনটা পড়ে এখানে 4টে অপশন কি কি আছে না, গোমাল আছে, ঝিলাম আছে, যমুনা আছে এবং গঙ্গা আছে। তাহলে এবারে বলতে হবে যে এই সপ্ত সিন্ধুর যে আমরা বলি টার্মটা, যেটা হচ্ছে 7টা নদী, তার মধ্যে কি কোনটা এর পার্টে পড়ছে না। ফলে আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার করতে গেলে প্রথমে 7টা যে নদী সেটার নামটা ভালো করে জেনে রাখতে হবে, তাহলে এটা হবে। এর মধ্যে যেমন একটা আমরা দেখতে পাচ্ছি যে এই যমুনা এবং গঙ্গা, গঙ্গা কি সপ্ত সিন্ধুর মধ্যে পড়তো, মানে 7 রিভার্স এর মধ্যে পড়তো না, ফলে গঙ্গা কিন্তু এটা হবে না এবং যমুনাও হবে না, তাই তো? তাহলে সি আর ডি হচ্ছে, এখান থেকে অলরেডি হয়ে গেল। এবার তাহলে গোমাল এবং ঝিলাম, ঝিলাম কি ছিল না ছিল না সপ্ত সিন্ধুর মধ্যে? ঝিলাম তো ডেফিনেটলি ছিল, কারণ ঝিলাম হচ্ছে মানে সপ্ত সিন্ধুর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিভারের মধ্যে একটা পড়ছে, ঠিক আছে, এবং অনেকবার ভেদিক টেক্সটে ঝিলামের কথা উল্লেখ রয়েছে। তো ঝিলামের এখানে, ঝিলামের তীরে কার যুদ্ধ, কোন যুদ্ধ হয়েছিল? আলেকজান্ডার পুরুর যুদ্ধ হয়েছিল, ব্যাটল অফ হাইডেসপাস, তাই তো? হাইডেসপাস বা হিডেসপাস, ওটা হচ্ছে এই ঝিলাম নদী। তাহলে এখান থেকে গোমালটাও কিন্তু সপ্তসিন্ধুর মধ্যে পড়ে না, ফলে এটা অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, এ সি ডি। এ সি ডি, গোমালও পড়ে না সপ্তসিন্ধুর মধ্যে, একমাত্র এখানে এর মধ্যে ঝিলাম পড়ছে, ঠিক আছে, একমাত্র ঝিলাম পড়ে, বাকি এগুলো কিন্তু পড়ে না।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট আছে এখানে। দেয়ার আর ক্লোজ সিমিলারিটিস বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার রিফ্লেক্টেড ইন দ্য ঋগ্বেদ অ্যান্ড অ্যান এনশিয়েন্ট ইরানিয়ান টেক্সট কল্ড আভেস্তা। এটা ঠিক না ভুল? প্রথম স্টেটমেন্টটা, প্রথমটা সবাই বলো, কনফিউশন নেই কোনো। পরেরটা কি বলছে? পরেরটা হচ্ছে a 1380 BCE inscription found as Boghazkoi in northeastern Syria records a treaty between a Hittite and a Mitanni king, mentions Vedic god like Indra, Mitra, Ashwini এবং উরভানাস। তাহলে এটা এটা ঠিক আছে তো? আচ্ছা, এই বোগাসকই ইনস্ক্রিপশনটা সম্পর্কে কিন্তু কোয়েশ্চেন অনেক সময় আসে, ঠিক আছে? এই বোগাসকই ইনস্ক্রিপশনটা টার্কির একটা অঞ্চল থেকে পাওয়া গেছে, ঠিক আছে? তো সেইখানে এটা হচ্ছে 1380 BCE এই সময়। তাহলে এটা ডেফিনেটলি তোমরা ঋগ্বেদের সাল তো জানো, তাহলে ভেদিক এজ কত থেকে কতর মধ্যে পড়ছে? ভেদিক এজ, লেটার ভেদিক বলছি না, অনলি ভেদিক এজ কোন সময় থেকে? আমি পিছনে বলো, 1500 থেকে কত পর্যন্ত? 1000 BCE পর্যন্ত। ফলে তার মধ্যে এটা পড়ছে 1380 BCE। ফলে এই বোগাসকই ইনস্ক্রিপশনটাতে কিন্তু এখানে ইন্দ্র, মিত্র, অশ্বিনী এবং উরুভানাস বলে চারজন দেবতার নাম পাওয়া যাচ্ছে, যারা হচ্ছে বেদিক টেক্সটেও যাদের নাম পাওয়া যায়। ফলে এদের নামটা, এবার এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে না, দেবতাদের নামগুলোও কিন্তু পড়ে রাখতে হবে এখান থেকে। চারজন যে দেবতার নাম বোগাসকই ইনস্ক্রিপশনে পাওয়া গেছে, সেই দেবতাদের নামগুলো থেকেও মানে এটা দিতে পারে যে উইচ অফ দ্য ফলোয়িং গড মেনশনড ইন দ্য বোগাসকই ইনস্ক্রিপশন বা নট মেনশনড ইন দ্য বোগাসকই ইনস্ক্রিপশন। ফলে এই চারটে নামও কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ফলে এটার অপশনটা কি হবে না, অপশন এ, বোথ স্টেটমেন্টস আর কারেক্ট। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এখানেও চারটে স্টেটমেন্ট আছে। প্রথম হচ্ছে, প্রথম স্টেটমেন্টটা কি বলছে না, ভেদিক এজ, ভেদিক টেক্সট আর রিলিজিয়াস অ্যান্ড রিচুয়ালিস্টিক ওয়ার্ক, নট ওয়ার্কস অফ হিস্ট্রি। এটা ঠিক না ভুল? বলো। ডিরেক্ট ভেদিক টেক্সট, এটা বলছে ভেদিক টেক্সট কি রিলিজিয়াস অ্যান্ড রিচুয়ালিস্টিক ওয়ার্কস, নট ওয়ার্কস অফ হিস্ট্রি। এটা ঠিক না ভুল? সবাই থেকেই আমি জিজ্ঞেস করছি কনফার্মলি, কারোর কনফিউশন থাকলে বলো। কনফিউশন আছে কোনটা? নট ওয়ার্কস অফ হিস্ট্রি, এটা এটা ডেফিনেটলি ঠিক। তার কারণ হচ্ছে ভেদিক এজ কি হিস্টোরিক্যাল টেক্সট? তাই না, হিস্টোরিক্যাল টেক্সট তো নয়। এখানে ভেদিক এজ কি 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 বেসিক্যালি হচ্ছে রিলিজিয়াস এন্ড রিচুয়ালিস্টিক ওয়ার্কস, তো এখানে মেন প্রাধান্য পাচ্ছে ধর্মীয় আচার এই সমস্তই তো বেশি প্রাধান্য পাচ্ছে। ফলে এটা তো হিস্টোরিক্যাল ওয়ার্ক আমরা বলতে পারি না। ফলে এই স্টেটমেন্টটা ডেফিনেটলি ঠিক। সেকেন্ড স্টেটমেন্টটা কি বলছে, এই ধরনের কনফিউজিং কোয়েশ্চেন কিন্তু আসে, ঠিক আছে? যে এটা অনেকেই ঠিক ভুল বলবে, কারণ অনেকে এটা বলবে যে হিস্টোরিক্যাল টেক্সট, যেহেতু আমরা হিস্ট্রি পড়তে গিয়ে ভেদিক টেক্সট পড়ছি। সেকেন্ডটা কি বলছে, ভেদিক কর্পাস ওয়াজ আ পপুলার লিটারেচার। এটা ঠিক না ভুল? এক্স্যাক্টলি। এখানে আমরা যেরকম রিচুয়ালিস্টিক এভিডেন্স মানে যেগুলো পাই, তার সাথে সাথে মিউজিকের বিভিন্ন বিষয়, মিউজিকের সাথে কোন বেদ, সামবেদ, সামবেদ মধ্যে মিউজিক এর বিষয় রয়েছে। এর সাথে সাথে হ্যাঁ, আমরা যদি অথর্ববেদ দেখি, অথর্ববেদে কিন্তু জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক, যেটা ইন্দ্রজাল, এই সমস্তগুলো কিন্তু অথর্ববেদে পাওয়া যায়। ফলে হ্যাঁ, ফলে এটা কিন্তু সেকেন্ড কোয়েশ্চেন এটাও ঠিক হবে, ঠিক আছে? এ, এ বি দুটোই ঠিক। তিনটে কি, তিন নাম্বারটা কি বলছে, সি, ঋগ্বেদ ক্যান বি ইউজড অ্যাজ আ সোর্স অফ হিস্ট্রি বিকজ, হ্যাঁ এটা ভুল, কেন ভুল বলো? হ্যাঁ, হ্যাঁ, মানে ভেদিক টেক্সট কিন্তু কোনো রকম মানে এরকম নয় যে একটা পার্টিকুলার সময়ের মধ্যে রচনা হয়েছে সেটা। এবং দেখবে এই যে ভেদিক টেক্সটগুলো, এগুলো আমরা সাল হিসেবে এগুলো দেখছি যে কোন সময় এগুলো, কোন সময়কার না 1000 BC ওই সময়কার, কিন্তু এগুলো কম্পোজ হয়েছে কিন্তু অনেক পরবর্তীকালে, থার্ড ফোর্থ ফিফথ সেঞ্চুরি সি, এই মানে একেবারে পরবর্তীকালে এসে কিন্তু এগুলো কম্পোজ হয়েছে। ফলে আমরা একটা পার্টিকুলার পিরিয়ডের এটা বলতে পারি না।
ফলে এই স্টেটমেন্টটা ভুল। নেক্সট অপশন ডি হচ্ছে ভেদিক টেক্সট ক্যান বি ইউজড অ্যাজ আ সোর্স অফ হিস্ট্রি ফর দ্য এরিয়াজ ইন উইচ দে ওয়্যার কম্পোজড। তাহলে এইটা অপশন এ এবং অপশন ডি এই দুটোর মধ্যে তফাৎটা বুঝতে পারছো তো? মানে এটা কিন্তু ডিরেক্টলি হিস্টোরিক্যাল টেক্সট বলছে, তাই জন্য এটা ভুল। আর এটা কি বলছে? এটা কিন্তু ডিরেক্টলি হিস্টোরিক্যাল টেক্সট বলছে না, এটা বলছে অ্যাজ আ সোর্স অফ হিস্ট্রি। তাহলে আমাদের হিস্ট্রি কি এবং সোর্স অফ হিস্ট্রি কি, এই দুটোর মধ্যে তফাৎটা এই কোয়েশ্চেনটার মাধ্যমে বোঝা যাচ্ছে। ঠিক আছে, অপশনটা দিন, এটা এবিডি হবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা হচ্ছে, এটা রাজন সম্পর্কে বলেছিলাম আগের দিন ক্লাসে আমি। উইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট রিগার্ডিং রাজন ইন আর্লি ভেদিক এজ? দ্য ওয়ার্ড, প্রথম বলছে স্টেটমেন্ট কি না, দ্য ওয়ার্ড রাজন or রাজা occurs many times in the family books of the ঋগ্বেদ which point towards a monarchical state। এটা ঠিক না ভুল? ভালো করে পড়ো স্টেটমেন্টটা। হ্যাঁ, প্রথমটা বলছি আমি, এইটা এ, এবিসিডি চারটেই ঠিক। প্রথমটা ঠিক না ভুল? কি করে ঠিক হচ্ছে প্রথমটা? মনার্কিক্যাল স্টেট বলছি এখানে, এখানে তো মনার্কি পরিষ্কার মনার্কিক্যাল স্টেট। ভেদিক এজের যারা রাজা, আমি আগের দিন বলছিলাম যে তাদেরকে আমরা মনার্কিক্যাল স্টেট বলতে পারি। মনার্কিক্যাল স্টেট বলতে তোমরা আমি বলো, মনার্কিক্যাল স্টেট বলতে কি বোঝো? তুমি পিছনে তোমরা বলো, মানে হোয়াট ইজ মনার্কিক্যাল স্টেট? হ্যাঁ, যে মনার্কিক্যাল স্টেট মানে হচ্ছে যেটা আমরা পাতি কথায়, যেটা পরবর্তীকালে যেগুলো আমরা দেখতে পাই, সম্রাট এর যে ধারণা, যে সার্বভৌম রাজা হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে সেইটা, এবং তার মাধ্যমে একটা সম্পূর্ণ সে এটা একটা জায়গা বা একটা অঞ্চলের সার্বভৌম রাজা বা সম্রাট, মহারাজা, এই পার্টিকুলার টার্মটা এখানে এইটার সাথে মনার্কিক্যাল স্টেটের সাথে কিন্তু এই মহারাজা এই টার্মটা, যেটা পরবর্তীকালে অন্যভাবে মহারাজা ধীরাজ বিভিন্ন টার্ম ইউজ হয়েছে, কিন্তু এই কোনো বেদিক টেক্সটে, যেটা লেটার বেদিক বা আর্লি বেদিক, এই মহারাজ এই যে টার্মটা, এই টার্মটা কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, রাজাকে রাজন হিসেবে এখানে রাজন, আর কি কি নাম হিসেবে বলা হয় রাজাকে? গোপতি, ভূপতি ইত্যাদি নামে কিন্তু রাজাকে বলা হয়ে থাকে। ফলে তার কাজটা সেই সময় কি ছিল? মনার্কিক্যাল স্টেট সেই সময় ছিল না, সেই সময় সোসাইটি ছিল হচ্ছে প্যাস্টোরালিস্ট সোসাইটি, পশুপালক, এবং ফলে তাদের কাজ ছিল হচ্ছে মূলত এবং প্রত্যেকটা স্টেট গোষ্ঠীবদ্ধ ছিল, বিভিন্ন গোষ্ঠী আলাদা আলাদা। রাজার যে কাজটা ছিল সেটা হচ্ছে অন্য গোষ্ঠী থেকে গো সম্পদ লুণ্ঠন করে নিজের রাজ্যে এনে তারপর যেভাবে ভাগ বাটোয়ারা হতো, সেগুলো তো সভা সমিতি যখন পড়িয়েছিলাম ওটা পড়লেই বোঝা যাবে যেটা হতো। তো ফলে এটা কিন্তু ভুল, প্রথম স্টেটমেন্টটা ভুল। সেকেন্ডটা, হিজ টাস্ক ওয়াজ টু প্রোটেক্ট হিজ পিপল অ্যান্ড টু লিড দেম টু ভিক্টরি ইন ওয়ার, এটা ঠিক। হিজ টাস্ক included protecting and increasing the cattle herd, এটাও ঠিক, তাই তো? Tribute referred as boli was offered regularly by the clansmen to the Rajan। এক্স্যাক্টলি, বলি যেটা, বলি মানে কি? হ্যাঁ, এটা ভুল হবে, তার কারণ হচ্ছে, ভুল কেন আমি বলছি, এটা রেগুলারলি অফার করা হতো না। ঠিক আছে, সেরকম কোথাও বলা নেই যে রেগুলারলি বলি দিতে হবে। বলি এটা আগের দিন ক্লাসে বলেছিলাম, বলি টার্মটা হচ্ছে আমরা, হ্যাঁ, ট্যাক্স। ঠিক আছে, ট্যাক্স, সেই বেদিক টেক্সটে ট্যাক্স যেটা দেওয়া হতো রাজাকে, সেটাকে বলি বলা হতো। ঠিক আছে, ফলে এটা কিন্তু অপশন ডি এটা ভুল হবে। ঠিক আছে, তাহলে এটা ঠিক হবে হচ্ছে বি অ্যান্ড সি, অপশন বি, বি অ্যান্ড সি, এটা এই দুটো ঠিক হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, দ্য ঋগ্বেদ মেনশন assemblies such as the Shobha and Shomiti and clearly defined their functions। Next statement বলছে, the Shomiti was smaller, more elite gathering, whereas the Shobha was a larger assembly presided over by the Rajan। প্রথম স্টেটমেন্টটা প্রথম দেখো, প্রথম স্টেটমেন্টটা কি বলছে? The Rigbed mentions assemblies such as Shobha, Shomiti and clearly defined their functions। এটা ঠিক না ভুল? না, এটা ভুল। কেন ভুল? না, ঋগ্বেদে সভা এবং সমিতির সাথে সাথে আরেকটা ইয়ের কথাও বলা হচ্ছে, বিদথ। ঠিক আছে, বিদথর কথা বলা হচ্ছে। কেন ভুল আমি সেটা বলছি। বিদথর সাথে এটা সম্পর্ক হচ্ছে
ভেদিক টেক্সটে যেভাবে বিদথকে আইডেন্টিফাই করা হয়েছে বা বোঝানো হয়েছে এবং সমিতিকে বোঝানো হয়েছে তার মধ্যে অনেক মিল আছে, ক্লিয়ারলি কিন্তু দুটোর মধ্যে ডিফাইন করা হয়নি। সমিতিকে পার্টিকুলারলি বিদথতেও বলা হচ্ছে যে বিভিন্ন রাজকীয় মানে আহ, ধরো রাজকার্য সম্পর্কে বিভিন্ন মানে মতামত দেওয়া, এই বা মিটিং হওয়া বিভিন্ন যে যে রাজস্ব যে লুট করে আনা হয়েছে যে সম্পদ, সেই সম্পদ কিরকম ভাবে ভাগ হবে, তারপর রাজা যখন পরিবর্তন হবে নতুন কে রাজা হবে সেটাও সমিতিতে সিলেক্ট মানে ইলেক্ট করা হতো নতুন রাজাকে, সেটা বলা হচ্ছে। আবার বিদথতেও কিন্তু এরকম কথা বলা হচ্ছে, ঠিক আছে। এবং এই বিদথর কথাও কিন্তু বেদিক টেক্সটে প্রায় 122 বার মতো উল্লেখ করা আছে। এটা একটুখানি ক্রস চেক করতে হবে সংখ্যাটা, যতদূর মনে হচ্ছে 122 বার মতো এই বিদথর উল্লেখ রয়েছে, ঠিক আছে। তো সমিতি এবং বিদথর মধ্যে আমরা ক্লিয়ারলি কিন্তু ডিফাইন করতে পারি না দুটোকে, সভাটা তবু করা যেতে পারে, ঠিক আছে। সেকেন্ড, তাহলে এইটা কিন্তু ভুল হবে, এই স্টেটমেন্টটা ভুল হবে। স্টেটমেন্ট টুটা কি বলছে? স্টেটমেন্ট টু বলছে দ্য সমিতি ওয়াজ আ স্মলার মোর এলিট গ্যাদারিং whereas দ্য সভা ওয়াজ আ লার্জার অ্যাসেম্বলি প্রিসাইডেড ওভার বাই দ্য রাজন। ঠিক, এটাও ভুল। আগের দিন কি বলেছিলাম? ক্লাস না শুনলে কিছু পারবে না। হ্যাঁ, হ্যাঁ, সভা হচ্ছে বয়স্কদের নিয়ে, এবং এই যে এখানে টার্মটা ইউজ করা আছে যেটা হচ্ছে এলিট গ্যাদারিং, এই এলিট গ্যাদারিং মানে এখানে একটা টার্ম দিয়েই তো তখনই বুঝে যাবে যে স্টেটমেন্টটা ভুল, কারণ সভা ছিল এলিট গ্যাদারিং, সমিতি হচ্ছে সবাই ঠিক আছে, সমাজের প্রত্যেকটা মানুষই সমিতিতে জয়েন করতো, অ্যাটেন্ড করতো, ফলে এই স্টেটমেন্টটাও ভুল। ফলে এটা কোনটা হবে? এটা হচ্ছে বোথ স্টেটমেন্ট আর ইনকারেক্ট, অপশন সি। আচ্ছা, son of Vastri, he is Maghavan, he is Vitrahan, and loves to drink Shom. Which among the following Vedic god has been mentioned above? এই যে কোটেশনটা বলা হচ্ছে এটা কোনো একটা, দাঁড়াচ্ছি, হ্যাঁ, পুরো এটা বলো, এটা একটা দেবতাকে উল্লেখ করা হচ্ছে। এই যে চারজন কে কে আছে, সোমা আছে, বরুণ, ইন্দ্র এবং মারুত, কাকে বলা হচ্ছে? অপশন এ, না, ভাস্ত্রী। তারপর হচ্ছে মাঘবান, এটা কি হি ইজ মাঘবান, মাঘবান কাকে বলা হতো? হি ইজ বিত্রহন, অ্যান্ড লাভ, সবচেয়ে বড় কথা, লাভস টু ড্রিঙ্ক সোমা। এটা পড়ি, তো কি লেখা আছে এটা? লাভস টু ড্রিঙ্ক সোম, সোমরস পালন যে করতো, তার মানে ইন্দ্র ডেফিনেটলি, কারণ বারবার ইন্দ্রকে ডিফাইন করার জন্য ওটাই বলা হচ্ছে, ঠিক আছে। ফলে এটা অপশন সি হবে, ইন্দ্র, ঠিক আছে। আচ্ছা, সোম তো দেবতা ছিল, ইভেন ঋগ্বেদের নবম মণ্ডল যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে সোমকে ডেডিকেট করা, ঠিক আছে। সোম দেবতা নিশ্চয়ই ছিল, কিন্তু পুরোটা পড়তে হবে, পুরো কোটেশনটা, সন অফ ভাস্ত্রী বলছে, ওটা ইন্দ্রই হবে। বিত্রোহন, বিত্রোহন ইন্দ্রর আরেকটা নাম, ফলে ডেফিনেটলি ওটা হবে সোম। আচ্ছা, এটাও জেনে রাখবে যে সোম, হ্যাঁ, সেটাই তো বলছি, যেমন নবম, না, নবম মণ্ডল যেটা, ঠিক আছে, নবম মণ্ডল, ঋগ্বেদের নবম মণ্ডল যেটা, নাইন্থ মণ্ডল যেটা, সেইটা সোমকে ডেডিকেট করা, ঠিক আছে। ঠিক আছে, আর দেখে নেবে, অসুবিধা নেই। হ্যাঁ, there are indications of the use of iron in agriculture, which among the following work mention plows driven by 6 or even 12 oxen? এই কোয়েশ্চেনটাও প্রিভিয়াস এর, এটা জাস্ট ইনফরমেটিভ কোয়েশ্চেন, ঠিক আছে, এটা কোনো মানে ইয়েও নেই, কোনো কনসেপ্ট বা কনসেপচুয়াল নয়, জাস্ট ইনফরমেটিভ কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন আসে। হ্যাঁ, শতপথ ব্রাহ্মণ বা অথর্ববেদ নয়, এটার অ্যান্সার, হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ, কৃষ্ণ যজুর্বেদ, ঠিক আছে, কৃষ্ণ যজুর্বেদ, এটা হচ্ছে অপশন এ, ঠিক আছে। হয়েছে না? আচ্ছা, এবার আহ, আচ্ছা, এখানে পালা গল হবে এটা, ঠিক আছে, হ্যাঁ, ক্ষত্রি, পালাগল, গভীকর্তন এবং হচ্ছে তক্ষণ, এইগুলোর মধ্যে কোনটা হবে এটা?
বলো। প্রথম যেটা হচ্ছে ক্ষত্রি, আমি বলছি ক্ষত্রি। ক্ষত্রিটা কি হবে, এটা একটা আগের দিন যে নোটস দিয়েছিলাম সেখানে একটা লিস্ট করা ছিল, সেটা দেখবে ভালো করে। প্রত্যেকটা টার্ম এবং তাদের কি কাজ ছিল সেগুলো লেখা আছে। ঠিক আছে, ক্ষত্রি কি হবে? সি হবে? না, গভি কাটতে না, অপশন বি হবে এটা। তার কারণ হচ্ছে ক্ষত্রি যেটা, ক্ষত্রির কাজ কি? ক্ষত্রির কাজ হচ্ছে রয়্যাল চেম্বারলিন। ঠিক আছে, রয়্যাল চেম্বারলিন মানে কি, যে হচ্ছে রাজার বলা যেতে পারে অলমোস্ট মানে সহকারী হিসেবে কাজ করছে। ক্ষত্রিয়, ক্ষত্রিয় থেকে ক্ষত্রি মানে একটা লিঙ্ক পাচ্ছ তো, ফলে রাজার সাথেই যুক্ত হবে না, ফলে রয়্যাল চেম্বারলিন এটা হবে, এটা হলো। সেকেন্ড হচ্ছে পালাগল। পালাগল কি হবে? পালাগল হচ্ছে কুরিয়ার বা মেসেঞ্জার, যেটা আমি আগের দিন বলছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন এই মেসেঞ্জারদের, যেমন মৌরিয়ান যে টেক্সটে অশোকের সময় মেসেঞ্জারদের প্রতিবেদক বলা হতো, প্রতিবেদক। ঠিক আছে, সেরকম এখানে কিন্তু কুরিয়ার অর্থাৎ যারা মেসেঞ্জার তাদেরকে পালাগলও বলা হতো। ঠিক আছে, নেক্সট হচ্ছে গভীকর্তন। গভীকর্তন কর্তন হচ্ছে চিফ হান্টসম্যান। এবং তক্ষণ, তক্ষণ মানে হচ্ছে, এটা খুব ইজি, তক্ষণ কিন্তু কার্পেন্টার, এটা আমরা হ্যাঁ বলো। হ্যাঁ করা যায়, অপশন থেকেও তো করতে হয়। হুম, চারে একমাত্র, হ্যাঁ তাহলে বি আর না, তাহলে বি আর ডি পড়ে রইলো। হ্যাঁ, হ্যাঁ এইভাবেই হয়, তাহলে অপশন বি হবে এটা, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা এটা যত পড়বে তত স্পিড হবে আর। ঠিক আছে, এগুলো হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করার উপর ডিপেন্ড করে। এগুলো কোনো বই পড়ে সব সময় পাওয়া যায় না। ঠিক আছে, সব একসাথে বা বই পড়ে বা নোটস পড়েও হবে না, এটা তোমাকে কোয়েশ্চেন এরকম অ্যানালাইসিস করতে হবে, তাহলেই হবে। নেক্সট হচ্ছে এখানে কোয়েশ্চেন নাম্বার যেটা নেক্সট, দ্য ফার্স্ট থ্রি বর্ণস ওয়্যার এন্টাইটেল টু দ্য পারফরমেন্স অফ দ্য উপনয়ন সেরেমনি, বাট অনলি ব্রাহ্মণ ওয়াজ কল্ড অ্যাজ দ্বিজ। এটা ঠিক না ভুল? এই স্টেটমেন্ট ওয়ান যেটা বলছে, এই দ্বিজ, দ্বিজ মানে কি? দ্বিজ মানে আগে বলো কি? তুমি দাঁড়াও, অন্য কেউ বলো, দ্বিজ মানে কি? কেউ পারবে না? দ্বিজ, দ্বিজ ব্রাহ্মণ বলা হয় না? ব্রাহ্মণ যেটা হচ্ছে যে দ্বিজ মানে হচ্ছে যে পুনর্জন্ম হয় যাদের, ঠিক আছে, তাদের দ্বিজ, যে অর্থাৎ দ্বিজ দ্বিতীয় জন্ম। ঠিক আছে, অর্থাৎ যাদের পুনর্জন্ম হয় তাদের দ্বিজ বলা হয়। ঠিক আছে, এবার এই দ্বিজ যেটা ভেদিক টেক্সটে আসছি, নেক্সট স্টেটমেন্টটা বলছে শূদ্রস ওয়্যার নট অ্যালাউড টু ওয়্যার সেক্রেট থ্রেড বাট দে ওয়্যার অ্যালাউড টু পারফর্ম অগ্নাধ্যেয় which marked the beginning of the ritual activities prescribed for the householder. হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ড এই স্টেটমেন্টটা ঠিক তাহলে, তাই তো? এবার এই স্টেটমেন্টটা, হ্যাঁ প্রথম যে স্টেটমেন্টটা আছে এটা ভুল হবে। তার কারণ হচ্ছে দ্য ফার্স্ট থ্রি বর্ণ ওয়্যার এন্টাইটেল টু দ্য পারফরমেন্স অফ দ্য উপনয়ন সেরেমানি, এটা নয়, শুধুমাত্র ব্রাহ্মণদের উপনয়ন ছিল। কিন্তু আবার উল্টো দিকে সেকেন্ড পার্টটাতেও ভুল আছে, সেটা হচ্ছে অনলি ব্রাহ্মণ বলছে ওয়াজ কল্ড দ্বিজ, এটা নয়, এটা জাস্ট উল্টো যদি হতো, মানে অনলি ব্রাহ্মণ হচ্ছে উপনয়ন সেরেমানি পারে, কিন্তু বাকি যে তিনটে, যা ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় বৈশ্য, বৈশ্য যদিও পরবর্তীকালে অনেক অ্যাড হচ্ছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রথমে, এরা হচ্ছে দ্বিজোর মধ্যে পড়ে। ঠিক আছে, ফলে এটা অপশন, এটার হবে হচ্ছে প্রথমটা, এইটা অপশন ডি, স্টেটমেন্ট টু ইজ কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট ওয়ান ইজ ইনকারেক্ট। ঠিক আছে, আচ্ছা। জেনারেল নেক্সট হচ্ছে জেনারেলি প্রেয়ার্স ওয়্যার মেড for sons, but which one of the following text mentions a ritual for obtaining a learned daughter? এই চারটে টেক্সট, অর্থাৎ প্রথমে হচ্ছে শতপথ ব্রাহ্মণ, তারপর হচ্ছে তৈত্তেরীয় সংহিতা, তারপর হচ্ছে শ্রৌত সূত্র এবং তারপর হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। এই চারটের মধ্যে একটা টেক্সট যেখানে বলছে, জেনারেলি বেদিকে যে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা টেক্সটেই বলা হচ্ছে যে পুত্রের জন্য,
তারা প্রার্থনা করছে। কিন্তু এই টেক্সটটাতে একটা টেক্সটে বলা আছে যে রিচুয়াল অবটেনিং আ লার্নড ডটার, লার্ন মানে যে স্কলারলি, যে হচ্ছে স্কলারলি একজন মানে ডটারের প্রার্থনা সেখানেও কিন্তু করা হচ্ছে। ফলে সেটা কোন টেক্সট হবে না, এর মধ্যে শেষ অপশন ডি যেটা আছে বৃহদারণ্যক উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদে কিন্তু এটা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন ডি হবে এটা। There has been mention of Vaitri and Siri in the later Vedic text. Who were they? ঠিক আছে, এটা এটা করে দেখে রাখবে। ভাইত্রি, হ্যাঁ, ভাইত্রি এবং হচ্ছে সিরি, ভাইত্রি এবং সিরি এই দুজনের কথা বলা হচ্ছে। তো এরা এদেরকে বলা হতো হচ্ছে ফিমেল উইভার্স। ঠিক আছে, হ্যাঁ, ফিমেল উইভার্স যারা, এই টার্ম দুটো দেখে রাখবে। ভাইত্রি এবং সিরি এই দুটো টার্ম কিন্তু এই দুটো নোট করে রাখো, এই দুটো হয়তো তোমরা এতেও পাবে না নোটে। তো ফিমেল উইভারের সাথে এরা কিন্তু যুক্ত। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ম্যাচ দ্য ফলোয়িং। এটা হচ্ছে চারটে টার্ম এখানে দেওয়া আছে এবং এর কোনটার সাথে কোনটা যায়। ঠিক আছে, যেমন হোত্রী, মানে এরা হচ্ছে প্রত্যেকের যে বেদিক রিচুয়ালগুলো সেটা যারা, যাদের মাধ্যমে হতো, যে আমরা যেরকম বেদিক টেক্সটে যারা পুরোহিতদের বলা হতো হচ্ছে অ্যাজ আ মিডিয়েটার, কি কার মধ্যে না মানুষের সাথে ভগবানের যে কন্ট্যাক্ট বা বলা যেতে তার মধ্যে একটা মিডিয়েটার হিসেবে কাজ করতে হচ্ছে পুরোহিতরা। এরকম এখানে প্রত্যেকের যা উল্লেখ আছে টার্ম, প্রত্যেকে কিন্তু কোনো না কোনো রিচুয়াল তারা করতো। ভত্রিকা, আচ্ছা প্রথমে বলো ব্রাহ্মণ কাদের বলা হয়? সুপারভাইজার অফ দ্য এন্টায়ার সেরেমনি, তাই তো? তাহলে এইটা হচ্ছে প্রথম। তাহলে তাহলে কোনটা পড়ে থাকছে? অপশন এ পড়ে থাকছে আর অপশন সি পড়ে থাকছে, তাই তো? নেক্সট, প্রথম থেকে যদি বলি হোত্রী, হোত্রী কাদের বলা হতো? হ্যাঁ, হোত্রী হচ্ছে যারা বলছে যে রিসাইটেশন, রিসাইটেশন, যারা বৈদিক যে মন্ত্র সেইটা যারা পাঠ করত তাদেরকে হোত্রী বলা হতো। ঠিক আছে, এগুলো এই টার্মগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, এটা ম্যাচিং এসছে, এগুলো আলাদা করেও আসতে পারে, জিজ্ঞেস করতে পারে। নেক্সট, তাহলে তো এটা মিলিয়ে যাচ্ছে যে অপশন সি হচ্ছে অপশন, এটা ডি, এটা হচ্ছে 4, হ্যাঁ এটা, এবং এটা হচ্ছে সেকেন্ড এরটা, ফলে অপশন সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য টার্ম গাভ্যুতি ইন ভেদিক টেক্সট মিনস, গাভ্যুতি বা গোভূতি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, গাভ্যুতি, গাভ্যুতি টার্মটা কি সেটা জিজ্ঞেস করছে। প্রথমে বলা হচ্ছে স্ট্যাপল ক্রপ, তারপর হচ্ছে হুইট, তারপর হচ্ছে প্রোটেক্টর অফ ক্যাটেলস, এবং তারপর হচ্ছে মেজারমেন্ট অফ ডিস্টেন্স। ঠিক আছে, না না না, এটা একটু কনফিউজিং কোয়েশ্চেন, তার কারণ এটা প্রথমে দেখলে এটাই মনে হবে যে অপশন সি হবে এটা, যেহেতু গো কথাটা, গভ্যুতি কথাটা আছে, কিন্তু এটার মানে পার্টিকুলারলি এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি। ঠিক আছে, মেজারমেন্ট অফ ডিস্টেন্স। ঠিক আছে, মেজারমেন্ট অফ ডিস্টেন্সকে গাভ্যুতি বলা হতো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আর একটা না দুটো আছে। ইন উইচ রয়্যাল স্যাক্রিফাইস ডিফারেন্ট রয়্যাল অফিসিয়ালস ইনভোকড ডিফারেন্ট গড অ্যান্ড গডেসেস। এবার এই যে বেদিক টেক্সট, এই যে রয়্যাল অফিসারদের কথা বলা হচ্ছে, এদেরকে কি বলা হতো সেই টার্মটা যদি মনে থাকে তাহলে এটা বেরিয়ে যেতে পারে।
অ্যান্সারটা। ঠিক আছে, এখানে কি বলছে, এখানে চারটে রয়্যাল স্যাক্রিফাইসের কথা বলা আছে, একটা রাজস্ব, রত্নহবিংসী, অশ্বমেধ, বাজপেয়, চারটের কথা বলা আছে। এবার বলা হচ্ছে কোনটাতে পার্টিকুলার কোন রয়্যাল স্যাক্রিফাইসে রয়্যাল অফিসিয়ালরা, বেশিরভাগই হচ্ছে রাজা পার্টিসিপেট করতো, কিন্তু কোনটাতে রয়্যাল অফিসিয়ালস যারা তারাও পার্টিসিপেট করতে পারতো এগুলোর মধ্যে। কোনটা? অপশন বি, রত্নহবিংসী। কেন? না যারা রয়্যাল অফিসিয়ালস ছিল তাদের বলা হতো হচ্ছে রত্নিন। হ্যাঁ, বাজপেয়ী, রাজস্ব তাই, বাজপেয়ী না, বাজপেয়ী। রত্নহবিংসী হচ্ছে কারণ এটা জানলে কিন্তু হয়ে যাবে, রয়্যাল অফিসিয়ালদের রত্নিন বলা হতো, ফলে সেখান থেকেই কিন্তু অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে, রত্নহবিংসী। বাজপেয়ীও কাইন্ড অফ মানে অশ্বমেধর সাথেই কানেক্ট, মানে রাজারাই করতো এটা, ঠিক আছে। এবং এর সাথেও ওই যেরকম অশ্বমেধের সাথে ঘোড়া এর সাথেও কিন্তু যুক্ত। ঠিক আছে, হ্যাঁ, তাহলে অপশন বি হচ্ছে এটা হলো, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সট যেটা হবে সেটা হচ্ছে আজকে যেটা পড়াবো ক্লাসের ওটা আলোচনা করব, মানে নতুন টপিক। ঠিক আছে, ওকে।